রকস্টারের শুটিং থেকে ফুটেজ লিক হয়েছে। ইয়েস, ফাইনালি এতদিন বাদে রকস্টারের শুটিং থেকে ফুটেজ লিক হয়েছে। আর সেটা নিয়ে কথা বলবো না তাই কখনো হতে পারে? বন্ধুরা, মেগাস্টারকে কি লাগছে, শাকিব খানকে কি লাগছে, ছেঁড়া ফাটা প্যান্ট, ঠিক আছে, ওরকম একটা চুল, ওরকম একটা লুক, ঠিক আছে, একদম ইয়ে থেকে বেরোচ্ছে তোমার, মানে হোটেল থেকে বেরোচ্ছে, ডেটায় কাঁধে হাত দিয়ে, এরকম ধরনের একটা ভিডিও ফুটেজ লিক হয়েছে অ্যাকচুয়ালিতে, এবং পিছনে একটা গান বাজছে। সেই গানটা সম্ভবত নোবেলের কণ্ঠে গাওয়া। এবং এরকম কোয়ালিটির গান, এরকম কোয়ালিটির ভিডিও যখন বেরিয়ে যায় তখন বোঝা যায়, এবং শাকিব খানের পিছন থেকে রেকর্ড করছে তো, তো তখন বোঝা যায় যে টিম এটাকে ইচ্ছাকৃতভাবে করিয়েছে। একদম চোখ বন্ধ করে এটা আমি তোমাদেরকে বলতে পারি, টিম এটাকে ইচ্ছাকৃতভাবে করিয়েছে। একদম সত্যি, এটাই জেনে রাখো। মানে এটা 200% সত্যি যে টিমই এটাকে করিয়েছে। যদি টিম এটাকে না করাতো তাহলে আমার মনে হয় না যে মানে এই ঘটনা ঘটতো। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ঘটনা ঘটতো বলে আমার অন্তত মনে হয় না যে এরকম ধরনের এত ক্লোজ ইয়ে পাওয়া, এত সুন্দর ভিডিও পাওয়া, এবং এটা কিন্তু পার্ট অফ প্রমোশন। এবং আমার মনে হয় যে খুব খুব ভালো সিদ্ধান্ত এটা, যেভাবে আর কি মানে ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো আমরা যাই, জাস্ট ভিডিওটা দেখাই তোমাদেরকে। তো এবং লাইভ রিয়াকশন করি চলো, কারণ আমি এখান থেকে বসে ওয়েট করে থাকি যে কিছু একটা আসুক, কিছু একটা আসুক, ধামাকা কিছু একটা আসুক। দেখো, সবসময় সব কিছু তো বুঝতে পারি না, কিন্তু যেগুলো যেগুলো বুঝতে পারি, যেগুলো যেগুলো মনে হয় যে না বস এটা তো মানে বলার মতন হেভি লাগছে, নিজেরই এক্সাইটিং লাগছে, সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। পিছনে গানটা শোনো, নোবেলের গান, ঠিক আছে, গ্যারান্টি টু গ্যারান্টি আমার মনে হয় যে তোমাদেরও মনে হবে। শাকিব খান বেরোচ্ছেন পিছন থেকে, দেখো কত মানুষ রেকর্ড করছে। আলাদাই গানটা ভাই, গানটার ভিতরেই আলাদা দম রয়েছে, আলাদা লেভেল। এটা তো ক্ষতি করবেই না সিনেমার, উল্টে সিনেমার হাইপ আরো বাড়িয়ে দিল। ছাতা ধরছে মাথায়, এটা না মানে পুরোটাই একটা শর্ট মনে হয়, আমার মনে হচ্ছিল যখন। এবং এমন একটা রকস্টার, বাংলাদেশের এমন একটা মানুষ যে এই যে এত ভিড় তাকে কেন্দ্র করে ঘিরে আসছে। ওহো, পুরো একটা রক মিউজিকের ভাইব দেওয়া হচ্ছে। বলছি 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 আমি আমার কথাটা বলছি। দেখতে পাচ্ছ মেগাস্টারকে কেন্দ্র করে এক গাদা গাড়ি আসছে, মেগাস্টার গাড়ি থেকে নামবেন হয়তো। আর কত পুরোনো ধরনের গাড়ি ব্যবহার করা হচ্ছে, হেভি সেক্সি দেখতে গাড়ি যেগুলো ব্যবহার করা হচ্ছে। এটা পুরো ভাইরাল হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান মানে আমরা সবাই জানি যে একবার সোশ্যাল মিডিয়ায় কিছু করলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে শাকিব খান পুরো মানে আমার মনে হচ্ছে গল্পটা এরকম হতে পারে, বাংলাদেশ থেকে কোনো স্ট্রাগলিং সিঙ্গার, সিঙ্গার তো मैं शुरू से ही अच्छा था, হ্যাঁ ওটাই, সেরকম একটা ডায়লগ কিছু একটা হবে। তো সেরকম ধরনের রকস্টার আর কি, সে খুব ভালো একজন সিঙ্গার। সে আস্তে আস্তে গোটা বিশ্বব্যাপী নাম তৈরি করবে বাংলাদেশ থেকে। এবং সে মালয়েশিয়াতে যখন যাচ্ছে তখন তার গাড়িকে কেন্দ্র করে মালয়েশিয়ান কিছু মানুষজন, তারাও কিন্তু তার গাড়িকে কেন্দ্র করে ছুটে আসছে, এগিয়ে আসছে, বিকজ অফ তার ক্রিয়েশন, তার মিউজিক, তার গান, ঠিক আছে। তো এই বিষয়টা, এবং ওখানে কত এক্সট্রা আর্টিস্টকে নেওয়া হয়েছে দেখো। মানে খরচ কিন্তু রকস্টার ছবিতেও করা হচ্ছে, একেবারে যে জিরো মানে কম খরচের ছবি বা একটা একটা হয় না যেটা বিলো অ্যাভারেজ ছবি, সেই ব্যাপারটা ফিলই লাগছে না কোথাও গিয়ে। এর আগে তো এরা ব্যাপক প্রমোশন করেছে, কালকেও আমি ভিডিও করে বলেছি যে কত খেলার মাঠে রকস্টার, তারপরে সব জায়গায় হিউজলি প্রমোশন করছে, তার সাথে 20 ঘন্টার ডেডিকেশনের শুটিং মেগাস্টারের, সব কিছু দারুণ লাগছে। তবে মেগাস্টারের এই যে ব্যাক লুকটা, এই যে চুলটা যেভাবে আসছে না, মানে ওই যে চুলটা যেটা রয়েছে ওটা না দেখার মতন ভাই। এবং রিমুভেবল ট্যাটু হলেও এত সুন্দর দেখতে লাগছে ট্যাটুতে মেগাস্টারকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মেগাস্টার শাকিব খানের বয়স কখনোই বলা যায় না যে 47 থেকে 49, এই রেঞ্জে বয়স, এটা বলাই যায় না। একটা মানুষকে দেখে তো মনে হয় 30, আন্ডার 30 মনে হয়, সিরিয়াসলি বলছি। একে তো সুন্দর, তার উপর আবার মানে মেনটেন করে থাকেন এমন, সত্যি ওনাকে মানে ইয়াং লাগছে। আর এই ছবিতে একটা অন্যরকম ইয়াং লাগছে সত্যি। ওনার বয়সের জন্য হয়তো ওনার আরও অ্যাডভান্টেজ হবে, মানে ওনার এই লুকটার জন্য ওনার হয়তো আরও অ্যাডভান্টেজ হবে, যে এই লুকটা তো ভাই কী করেছে না করেছে দেখতে যাবো। মনে আছে প্রিয়তমাতে একটা লুক ছিল, সেই লুকটাকে নিয়ে সবাই খুব আলোচনা করেছিল যে বাবা এই লুকটা কী করেছে, এটা তো দেখতে যেতেই হবে, মানে এরকম একটা ব্যাপার, বুঝলে তো। সেই জিনিসটা কোথাও গিয়ে আমার মনে হয় যে এক্ষেত্রেও ওয়ার্ক করতে চলেছে, রকস্টারের ক্ষেত্রে ওয়ার্ক করতে চলেছে। এবং গানটা যেটা বাজছে, সম্ভবত আমি যদি খুব ভুল না করি নোবেলের কণ্ঠে গানটা বাজছে, আর সেরকম একটা কোয়ালিটির গান। এবার একটা অফিসিয়াল গান কোথা থেকে বেরিয়ে গেল আমি জানি না,
এ, তো এটা বোঝাই যাচ্ছে যে একটা পিওর প্রমোশনাল স্টান্ট আর কি। এগুলো এগুলো বম্বেতে হয়, এগুলো বড় বড় ছবির ক্ষেত্রে হয়। আর এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে ইচ্ছা করে মানে ইয়ে করা হচ্ছে, লিক করা হচ্ছে যাতে হাইপ আরও বাড়ে। এবং আমি সবসময় মনে করি যে হাইপ বাড়বেই যদি তুমি ঠিকঠাকভাবে লিক করতে পারো, ঠিকঠাকভাবে ক্রেজ ক্রিয়েট করতে পারো মেগাস্টারকে কেন্দ্র করে। মেগাস্টার শাকিব খানের ইয়ে নিয়ে আমরা কেউ প্রশ্নই তুলতে পারি না। তার যে অভিনয় দক্ষতা, তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে মেগাস্টারডম, সেগুলো নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলতে পারি না। শুধু ভালো কন্টেন্ট ওর সাথে জেল করে যাক, দেখবে 100 কোটি পাক্কা আছে একদম। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।